চুরি ও ঘুষ খাওয়ার শীর্ষে শিক্ষিতরা এগিয়ে আছে বাংলাদেশে। এদেশের কৃষক, খেটে খাওয়া মেহনতি মানুষগুলো তারা চুরি করে না, এরা দুর্নীতি করে না। অথচ দেখেন, যারা বড় বড় শিক্ষিত এরা কলমের খোঁচায় কি করে, কোটি কোটি টাকা বিদেশে পাচার করে। কখনো দেখেছেন কোনো রিক্সাওয়ালা, কোনো কৃষক, কোনো গরিব মানুষ এভাবে? দেখেন, আসলে দেশটা চলেই তিন শ্রেণী গরিব মানুষ দ্বারা। বিশেষ করে বিদেশে যারা আমাদের রেমিটেন্স পাঠায়, বাংলাদেশের অর্থনৈতিক চাকা ঘুরতেছে কাদের টাকা জানেন? রেমিটেন্স, যারা বিদেশ থেকে টাকা পাঠায়, আমাদের যে ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা রক্ত ঘেমে উপার্জন করে যারা দেশে পাঠায়, সে টাকা পাচার করে এই শিক্ষিতরা। তো আমাদের এই ভাইয়েরা যারা বিদেশে, তারা কিন্তু খুব বেশি শিক্ষিত নয়। তাদের উপরে দেখেন, শ্রীলঙ্কা কিন্তু একসময় দেউলিয়া হয়ে গিয়েছিল, বাংলাদেশে হওয়ার কথা ছিল। কেন হয় নাই? কারণ আমাদের রেমিটেন্স ছিল। লক্ষ লক্ষ মানুষ বিদেশে আছে। তিন শ্রেণীর কম শিক্ষিত মানুষদের এই দেশটা চলতেছে। এক নম্বর হলো প্রবাসী ভাইয়েরা, দ্বিতীয় নম্বর গার্মেন্টস শ্রমিক যারা আছে, এনারা কিন্তু খুব বেশি শিক্ষিত নয়, এরা পিএইচডি ডিগ্রি করে নাই। গরিব মানুষ ঢাকা শহরে এসে যা বেতন পায়, বাসা ভাড়া দিয়ে মোটামুটি টিকে টাকা, এটা দিয়ে দেশে পাঠায়, কাজ করে। আর একটা হলো গার্মেন্টস শ্রমিক, যারা পোশাক শিল্পের সাথে জড়িত। তৃতীয় নাম্বার হলো আমাদের কৃষিজীবী ভাইয়ারা, যারা কৃষি কাজ করে, কৃষক, ওনাদের কাজ। এই তিন শ্রেণী কম শিক্ষিত মানুষগুলো কারণে দেশটা চলতেছে। আর এই দেশে টাকা চুরি আর বাটপারি আর ঘুষ খেয়ে বিদেশে পাঠায়, আর সবগুলো হলো শিক্ষিত। ঢাকা ভার্সিটি অথবা কেউ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা, পিএইচডি হোল্ডার, পিএসসির চেয়ারম্যান, উনি ঘোষকু, উনি টাকার বিনিময়ে এখন প্রশ্নপত্র ফাঁস করে দেয়। কল্পনা করেছেন আপনি এরা কত বড় চোর, কত বড় এরা বাটপার, যে এই চোরদের সাথে যে ড্রাইভার ছিল সোনারহরি, ওরাও ধনী হয়ে গেছে। রাজস্ব বোর্ডে কর্মকর্তা, কিছুদিন আগে তার ছেলে 16 লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কিনছে। তো এই লোকটার কাহিনী পড়ে দেখলাম যে ওনার যত ফ্রেন্ড সার্কেল ছিল সবাই কোটিপতি হয়ে গেছে ওনার কারণে। তো কি পরিমাণ দুর্নীতি করছে এরা, সবগুলো কিন্তু শিক্ষিত মানুষ। তাহলে এই শিক্ষা পাওয়ার পরে মানুষগুলোর নৈতিক অবস্থার অবক্ষয় কারণ কি? কারণ হলো একটাই, এদেরকে শিক্ষার মাধ্যমে জাতিগত শিক্ষা দেওয়া হয়েছে, কিন্তু ওহির শিক্ষা দিয়ে, আল্লাহর কোরআন থেকে শিক্ষা দিয়ে তাদের নৈতিক চোখ খুলে দেওয়া হয় নাই। এদেরকে ভার্সিটিতে বের হওয়ার সময় একটা সার্টিফিকেট, কিন্তু তারা চোখ খুলে দেয় নাই, চোখ খুলে দেয় নাই। ভার্সিটিতে যখন বের হচ্ছে তাদেরকে একটা সনদপত্র দেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে কোরআনের শিক্ষা দিয়ে, তাদের নৈতিক শিক্ষা দিয়ে তাদের চোখগুলো খুলে দেওয়া হয় নাই। আপনি যদি একজন অন্ধকে যদি আগুনের মশাল দিয়ে বলেন তুমি এলাকার মানুষকে তুমি আলোকিত করবে, এই অন্ধ ব্যক্তি যত না মানুষকে পথ দেখাবে, এর চাইতে বেশি মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দিবে, কারণ তিনি তো দেখতেই পায় না। এই জাতীয় তথাকথিত জাতিগত শিক্ষিত আমাদের ভাইয়েরা যারা ভার্সিটিতে বের হয়েছে, এদের কোরআনের শিক্ষা না থাকার কারণে, আল্লাহর ভয় কলিজার ভিতর না থাকার কারণে, এরা দেশ ও জাতির কল্যাণ করার চাইতে দেশ ও জাতির ক্ষতি করার জন্য ব্যস্ত হয়ে আছে। এরা জাতিগত দুনিয়াবী শিক্ষা পেয়েছে, কিন্তু কোরআনের শিক্ষা পাস নাই। কারণ কোরআনের শিক্ষা যখন পাবে, ওই আয়াত যখন চোখের সামনে আসবে, কোন আয়াত? ওই আয়াত আল্লাহ বলেন, লা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম, খবরদার অন্যের সম্পদ তোমরা নিজের সম্পদ সাথে মিশিয়ে দুর্নীতি করে খেও না। অন্যের হক নষ্ট করো না, সরকারের হক নষ্ট করো না, জনগণের হক নষ্ট করো না। কোরআনে আয়াত তাকে বলবে, তখন সে পারবে না। এই জন্য আমাদেরকে আবার ফিরে যেতে হবে, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক অ্যান্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া আর কোনো উপায় নাই।